আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহ। আমরা অনেক কারণ জানি, কিন্তু অনেকে এই বিষয়টা জানি না, নামাজ আমাদের উপর কেন ফরজ করা হলো। 4টি কারণে আমাদের উপর নামাজ ফরজ করা হয়েছে। প্রথম কারণটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, দাসত্ব, গোলামি প্রকাশ পাওয়ার জন্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। নামাজ আমাদের উপর ফরজ করার দ্বিতীয় কারণটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা। যেমন সূরাতুল আলাকের শেষ আয়াতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, অর্থাৎ সিজদায় অবনত হয়ে যাও, নিকটবর্তী হয়ে যাবে। এবং এই আয়াত এবং কিছু হাদিসের বিশ্লেষণ করে মুফাসসিরে কোরআন ফুকাহে ইকরাম বলেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন। নামাজ ফরজ হওয়ার তৃতীয় কারণটি হলো বান্দার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সুন্দর সুনিপুণ সম্পর্ক গড়ে তোলার জন্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমারই ইবাদত করো, আমি ছাড়া কোনো ইলাহ নেই, এবং আমার শরণার্থে তোমরা নামাজ কায়েম করো। এবং বুখারী শরীফের 413 নম্বর হাদিসটা যদি আমরা দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইযা কানা ফিস সালাতি ফাইন্নামা ইউনাজি রাব্বাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় তখন তার রবের সাথে চুপি চুপি কথা বলে। তো নামাজ আল্লাহর সাথে বান্দার একটি সম্পর্ক তৈরি করে দেয়। চতুর্থ এবং খুব গুরুত্বপূর্ণ কারণটি হলো নামাজ বান্দাকে পাপ এবং অশ্লীলতা থেকে এবং বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত রাখে। যেমন সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত তোমাদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। সুতরাং নামাজ ফরজ হওয়ার উল্লেখযোগ্য 4টি কারণ আজকে আমরা জানলাম। তাই আসুন আমাদের নামাজটাকে সুন্দর করি। যার নামাজ যত সুন্দর, তার ইবাদত, তার জীবন তত বেশি সুন্দর। নামাজের মাধ্যমে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।